কিছুক্ষণের মধ্যেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তার আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ সব প্রস্তুতি সম্পন্ন করেছে, পাশাপাশি জোরদার করা হয়েছে আশপাশের নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আরও জানবো, সাভারে রয়েছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ। রোজ, কেমন প্রস্তুতি দেখছেন সেখানে স্মৃতিসৌধ এলাকায়? যুথিকা, স্মৃতিসৌধ এলাকায় প্রস্তুতির খবর দিয়েই যদি শুরু করতে হয়, তাহলে আমরা এখানে সকাল থেকেই দেখেছি যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রের সংশ্লিষ্ট যে বাহিনীগুলো থাকেন রাষ্ট্রের দায়িত্বে বা রাষ্ট্রপতির দায়িত্বে, সেই বাহিনীগুলোর তৎপরতা আমরা লক্ষ্য করেছি। এবং আমরা এখানে যে এখন আনুষ্ঠানিকতা চলছে সেটি হচ্ছে যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন ঘিরে 3 বাহিনীর একটি গার্ড অফ অনার রয়েছে। পাশাপাশি শহীদ বেদিতে শ্রদ্ধার যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি সুশৃঙ্খলভাবে করার জন্য তারা এখন রিহার্সালের যে বিষয়টি, সেই বিষয়টি করছেন। আর ঠিক কিছুক্ষণের মধ্যেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি কিন্তু এই সাভারে জাতীয় স্মৃতিসৌধে আসবেন এবং জাতির সূর্য সন্তান যারা মহান স্বাধীনতা যুদ্ধে তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়েই কিন্তু আজকের কর্মদিবস, অর্থাৎ রাষ্ট্রপতি হওয়ার পরের সপ্তাহের যে প্রথম কর্মদিবস, সেই কর্মদিবসের শুরু করতে যাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। মূলত রাষ্ট্রপতি পদে পরিবর্তনের পর থেকে কিন্তু বাংলাদেশের সাংবিধানিক একটি নতুন অধ্যায় চলছে, যেটি গেল শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন তিনি কিন্তু সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। সেই জায়গা থেকেই মূলত স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের উদ্দেশ্যে সেই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে কিন্তু তিনি তার কার্যদিবসের বিষয়টি বা তার শ্রদ্ধার বিষয়টি রাখছেন কর্মসূচিতে। এর পরবর্তীতে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করবেন। তো যুথিকা, এখন মূলত সবাই অপেক্ষা করছে রাষ্ট্রপতির আসার অপেক্ষায় এবং সেই জায়গা থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যুথিকা, সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সাব্বির রোজ। বঙ্গভবন ছাড়ার গুঞ্জন রয়েছে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। এ বিষয়ে বিস্তারিত জানাতে বঙ্গভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আতিক মেজবা লগ্ন। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কখন বঙ্গভবন ছেড়ে যাচ্ছেন, বিস্তারিত জানাবেন। যুথিকা, আমরা আসার পর থেকেই এখানে খোঁজ খবর নেবার চেষ্টা করেছি। আসলে এখানে যারা ছিলেন তাদের মারফত আমরা খোঁজ নেবার চেষ্টা করেছি কখন নাগাদ বেরোতে পারেন। সামগ্রিকভাবে যে তথ্য পেয়েছি যে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে তিনি এখান থেকে বের হবেন। তবে তার এই বের হয়ে যাবার জন্য যে ধরনের প্রস্তুতি, আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতার বিষয়গুলো রয়েছে, এখন পর্যন্ত আমরা দেখছিলাম যে সেই তৎপরতা এখানে অব্যাহত ছিল। এখানে আমরা দেখেছি যারা আছে অন্যান্য যে শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা তারা কিন্তু এখানে তাদের যে তৎপরতার জায়গাগুলো, সেই শেষ মুহূর্তের যে কার্যাবলী রয়েছে সেই কার্যাবলীগুলো পালন করছেন এবং একই সাথে বলছিলেন যে যেহেতু তিনি 2 দিন আগে পদত্যাগ করেছেন, তো সেই জায়গা থেকে 1 মাস সময় থাকলেও আসলে 72 ঘন্টার মধ্যে তিনি বঙ্গভবন ছাড়ছেন, এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু তিনি এখান থেকে বের হয়ে গেলে উনি সরাসরি যাবেন গুলশান 1-এ, যে 223 নম্বর সড়কে তার যে বাসা রয়েছে সেখানে, এবং সেখানে হয়তোবা তিনি সামনের দিনগুলোতে অবস্থান করবেন এমন তথ্য আমাদের কাছে আছে। এই জন্য আসলে এই গুলিস্তান বা মতিঝিল বা আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেখানেও ট্রাফিক ব্যবস্থাপনার যে বিষয় রয়েছে, প্রত্যেকটা বিষয়ে সর্বোচ্চ তৎপরতা এখানে অব্যাহত আছে। কোনো ধরনের ঘাটতি নেই। একই সাথে যানজট নিরসনের যে বিষয় সেগুলোও আছে এবং একই সাথে আশেপাশের সড়কে যে নিরাপত্তা তল্লাশি, এটি স্বাভাবিকভাবেই যে ধরনের তল্লাশি কার্যক্রম চলে সেটি চলছিল। একই সাথে আমরা দেখেছি যে আলাদাভাবে বেষ্টনী করে দেওয়া গণমাধ্যম কর্মী থেকে শুরু করে অন্যান্য যারা আছে সেই বিষয়গুলো রয়েছে। তবে যেমনটি জানা আছে, তিনি আসলে শেষ মুহূর্তে যে আনুষ্ঠানিকতা রয়েছে অর্থাৎ বঙ্গভবন ছাড়ার জন্য সেই ধরনের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আসলে তিনি এই মুহূর্তে সম্পন্ন করছেন। তবে নির্ভরযোগ্য যে তথ্য আমাদের কাছে রয়েছে যে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে তিনি বঙ্গভবন ছেড়ে যাবেন এবং গুলশানে তার যে নিজস্ব বাসভবন রয়েছে সেখানে যাবেন। একই সাথে জানিয়ে রাখতে চাই, আমরা দেখেছি যে সকাল থেকে
এখানে আসলে তৎপরতার কোনো ঘাটতি এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাইনি। যারা রয়েছেন তারা এখানে আছেন, তবে শেষ মুহূর্তে কার্যাবলীর পরে 12টা বা 12:30টার মধ্যে তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের দিকে রওনা করবেন। থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। আজ বঙ্গভবন ছাড়তে পারেন সদ্য সাবেক রাষ্ট্রপতি, সে খবর জানাতে যুক্ত ছিলেন আতিক মেজবা লগ্ন।